তুমি আমায় কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায়? এইদিকে শুক্রবার এসেছে, সুনন্দর মুখোমুখি ওঠে। আমি কি করবো? কি করবো আমাকে বলে দাও। কি করে নির্মম সত্যটাকে আমি প্রকাশ আমাকে পথ দেখাও, পথ দেখাও। আবার পথ দেখানোর কি আছে বলো তো? তুমি তো সঠিক পথে হাঁটছো নাকি? কে 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 আপনি? যে চোখের জল যে হাত মানছে না। আরে মুছো 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 মুছো, চোখের জল মুছো। আরে কে আপনি? হুট করে হাতে হাতে শুরু হলে কে শুনতে দিয়েছে? বাবা, আমায় চিনতে তো তোমার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় পাপড়ি। বাবা জানি 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 জানি, সব জানি, সব সব। আরে কি জানো? ছটফট করছো কেন? কি হলো? কথার উত্তর দাও। আরে বাবা, সব করাটাই তো আমার কাজ। আরে দাঁড়া। ঠিক আছে ঠিক আছে, এতদিন পরে এলে একটু বসো, বিশ্রাম নাও, তারপর না হয়। আরে না না, বিশ্রাম নেওয়ার সময় নেই। আগে ভালো মতো বাড়িটা দেখতে যাও। যেরকম রেখে গিয়েছিলাম সেরকম আসেনি না। ফাইন ফাইন ফাইন, অপূর্ব অপূর্ব, দারুণ, আহা। ঠিক যেমনটা রেখে গিয়েছিলাম সেরকমটাই আছে। বোধহয় সুগন্ধটাই একটু। হ্যাঁ গো, অনেক বড় হয়ে গেছে, তুমি তো দেখলে চিনতেই পারবে না। আসে কোথায়? ডাক্তার কি? কেন ফোন করতে হবে যে? সে কি বাড়িতে নেই? হ্যাঁ, একটু একটু বেরিয়েছি, এক্ষুনি চলে আসবে। দাঁড়াও দাঁড়াও, ফোন করে তোমাকে ধরিয়ে দিই, অবাক হয়ে যাবে। আরে না না, ফোন টোন করো না। বন্ধুদের সাথে আছে বোধহয়, কিংবা বান্ধবী বলে তো কোনো কথাই নেই। আরে কি বলছো না কিছু? তোমার কোনো বান্ধবী বড় হবে? আমার থেকে ওর বান্ধবী বড় হবে কি করে বলো তো? আমার কত বয়স হলো বলো? তুমি না এখনো ওই রকমই রয়ে যাচ্ছ। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আগে ওকে ফোন করবো, তারপরে এতদিন পরে তুমি এলে। আরে না না, ফোন করো না, ফোন করো না, ছেলে রেগে যাবে। না না, তুমি বুঝতে পারছো না, ফোনটা না করলেও গরম লেগে যাবে। আরে আর কদিন বাদেই তো ছেলেটা বাইরে চলে যাচ্ছে, এখন একটু মন খুলে গল্প করতে দাও তো। তুমি কি করে জানো? সুনন্দু বাইরে চলে যাচ্ছে। দেখো দেখো, করে দেখ। আমি আমি তোমার স্বপ্ন পূরণ করতে চলেছি। সবাই ডাকবে, সবাই আপনাদের বিবেচনা কথা, আপনারা কৈশোর থেকে একই অপরকে ভালোবাসেন পাগলের মতো, কিন্তু আপনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে আপনাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা দেখা দেয়। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ যোগাযোগের অভাব থাকায় অস্থির অনিশ্চিত বিরতি পাবে। ইতিমধ্যে আমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, দিয়েও হয় অভিযোগ। আপনারা এখন পুরাতন প্রেম নতুন করে জেগে ওঠা, আর পরিশেষে আমাকে ডিভোর্স দিতে বাধ্য করতে। না না, ডিভোর্স দিলে? হ্যাঁ, একটা বাধ্য দিলাম। কেন জানেন না? আচ্ছা, বন্ধু সবকিছু জেনে শুনেও সেদিন একটা সংসার কতগুলো মানুষের জীবন কেন 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 সেদিন বাপকে অ্যাকসেপ্ট করেছিলেন? আপনি জানতে চান বাপের একটা সংসার আছে, তার দুটো বাচ্চা আছে। আমি সব চিনি শুনে এবং একটা অনিচ্ছুক জীবনকে আমার জীবনের সাথে আমি জড়িয়ে দিতে চাই। সেটা কেমন? আমার সরকার
আমার সন্তান সুনন্দ ব্যানার্জি সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছে। না 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 কিছু না, আপনি বলুন বলুন। তারপর তারপর বিতর্ক। কারণ কারণ আপনি সুনন্দকে কখনো অবস্থান করেন। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে যেভাবে মানুষ করে বড় করে তোলে, আপনি ঠিক সেভাবে সুনন্দকে বড় করে তুলেছেন। মানে সুনন্দ কি আমার আমার সন্তান। তাই তো ও জন্মাবার পর থেকে আমার মা ঠাকুমা আমার নামে দিয়ে ওর নাম রেখেছিল সুনন্দ। সুনন্দ ব্যানার্জি। আচ্ছা 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 আপনি কি কখনো সুমনকে দেখেছেন? না, আসলে কোর্টের অর্ডার অনুযায়ী শিশুপুত্র সুনন্দ তার মায়ের কাছে ফিরে যায়। আর সেই দেখার আশা কিন্তু আর আসে না। হ্যাঁ? বলছো না কেন মা? বাবা, আমি তো কোনো দোষ করিনি। তাহলে আমার পরিচয়টা নিয়ে এইভাবে কাদা ছেটানোর কোনো প্রয়োজন ছিল কি? বলো বলো না বাবা, আমার আমার আকাশ কাছে তোমাকে ভালো লাগে দেখতে চাচ্ছে সুনন্দ, আকাশের কালো মেঘটা একটা সময় উড়ে গিয়ে ঝলমলে আলো উঠবে। বুঝলেন তো? বারাকপুর বাংলাদেশের পিছনে পরিসরে একটু বাড়ি আছে। সেখানে একজন বৃদ্ধা মহিলা যেমন থাকে, তেমনি সেখানে সকাল হয়, ফুলফুটে, পাখিরা আসে, রোদ আসে, সারাদিন কিচির মিচির ব্যস্ততা। কিন্তু সেই বৃদ্ধা বয়স্ক মহিলা তখন তার দাদু ভাই তাকে ঠাম্মা বলে মুখে জড়িয়ে ধরতেন। এই ঠাম্মা দাদু ভাই এই এই শব্দগুলা মিষ্টি মিষ্টি সম্পর্ক বাঁধন তৈরি করে, যেন বিনিষ্ট গাঁথা মালা, যা ইচ্ছে করলেও ছেঁড়া যায় না। বেশ ওরা ধ্বংস ভাঙিয়ে জেনে নাও, যাকে তুমি নিজের সন্তান বলে দাবি করতে এসেছো, তুমি কে? কার? কারো আমার না আমার সন্তান না, না, সুনন্দ তোমার গৌরবশালী সন্তান নয়। তবে কার সন্তান? কার? আমার 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 সন্তান আমার। আচ্ছা, হেয়ালি ছেলে সত্যি করে বলো না। জীবনে এমন কিছু কথা এমন কিছু কিছু ভুল থাকে, এমন কাউকে বলা তুমি এখন আসতে পারো। বাপরে, সত্যের মুখোমুখি দাঁড়াতে এত ভয় তোমার? হ্যাঁ? এত ভয়? বেশ, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এর সত্যটা আমি উদ্ঘাটন করবো। আসছি।
ব্যারাকপুর মাতৃ সদনের পিছনে একটি পরিসরে যে ছোট্ট বাড়িটি আছে, সেখানে যে বৃদ্ধা মানুষ থাকে, তাকে গিয়ে তাকে কি আমার প্রণাম জানিয়ে বলবে আমি আসছি। বেশ, বেশ। God bless you, my boy.